সাহেব রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিনি জনসভা তিনি উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন। আর তাকে ঘিরেই আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আমার সহযোদ্ধা, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত খালেক ভাই, আমাদের মহানগর বিএনপি সভাপতি মোহাম্মদ রশিদ, সেক্রেটারি মাহফুজুর রিটন এবং সকল নেতৃবৃন্দ ও পতিতযশা বাংলাদেশের সংবাদপত্রের এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল প্রতিনিধিবৃন্দ, প্রিয় ভাইরা, আগামীকালকের মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং 4টি জেলা আয়োজিত এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে ইনশাল্লাহ। এবং আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। কারণ আমরা এর আগেও চরম প্রতিকূল অবস্থায় আমরা মিটিং করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। আর আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। দেশ চরম বিপদ থেকে একটি গণতান্ত্রিক পক্ষে যাওয়ার মধ্যে দিয়ে জনাব তারেক রহমান সাহেব তিনি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় নিয়ে আসা এবং স্বৈরাচার মুক্ত করে আমাদের ছোট ভাইদের জীবনের বিনিময়ে, আমাদের দলের নেতাকর্মীদের, অন্যান্য দলের নেতাকর্মীদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আজকে জনগণ চায় একটি পরিবর্তন এবং একটি নতুন দেশ। আগামীকালকের এই জনসমুদ্রে আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তিনি বাংলাদেশ থেকে দীর্ঘ সময় চিকিৎসা এবং কারণে তিনি লন্ডন ছিলেন, বিভিন্ন বৈদেশিক বিষয়গুলি তিনি দেখাশোনা করেছেন, তার অনেক অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি আগামীকালকে সমাবেশের মধ্যে দিয়ে এই মহা জনসমুদ্রের মধ্যে দিয়ে আমাদের নেতা তারেক রহমান, শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, শত শত বছরের প্রাচীন, সেই মাঠের এই সভা আগামী ইতিহাসে লেখা থাকবে যে সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র, যা রাজশাহী মাদ্রাসা মাঠ হয়ে পুরা মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে। এবং আমরা আশা করছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সরকার প্রধান হওয়ার পর রাজশাহী ছিল একটি জরাজীর্ণ, অন্ধকারাচ্ছন্ন, একটি দুর্গন্ধযুক্ত, চলাচল অনুপযোগী একটি আতঙ্কের মহানগরী ছিল।